লা লিগার শিরোপার নিষ্পত্তি এখন সময়ের ব্যাপার। লিগ টেবিলে চিরপ্রতিদ্বন্দ্বী রিয়াল মাদ্রিদের চেয়ে পরিষ্কার 9 পয়েন্টে এগিয়ে থেকে সেল্টা ভিগোর মুখোমুখি হচ্ছে হ্যান্সি ফ্লিকের দল। লক্ষ্য টানা 8ম জয়। ঘরের মাঠে স্পানিয়লকে 4-1 গোলে বিধ্বস্ত করার আত্মবিশ্বাস নিয়ে মাঠে নামবে কাতালানরা। তবে সাফল্যের মাঝেও চ্যাম্পিয়ন্স লিগ থেকে ছিটকে পড়ার আক্ষেপ পোড়াচ্ছে বার্সা শিবিরকে। যদিও সেই ক্ষত ভুলে এখন পুরো মনোযোগ তাদের লিগ শিরোপায়। ইনজুরির কারণে এই ম্যাচেও থাকছেন না রাফিনহা এবং ক্রিস্টেনসেন। তবে নিষেধাজ্ঞা কাটিয়ে রক্ষণভাগে ফিরছেন তরুণ তুর্কি পাও কুবার্সি। মাঝমাঠে ফ্র্যাঙ্কি ডি ইয়ং এর সঙ্গে পেদ্রি আর আক্রমণে দারুণ ফর্মে থাকা ফেরান তোরেসরাই হতে পারেন ফ্লিকের তুরুপের তাস। ঘরের মাঠে এই ম্যাচ জিতলে বার্সার লিগ জয় কেবল সময়ের অপেক্ষা হয়ে দাঁড়াবে। ক্লাবের পরিবেশ ও আবহাওয়া এখন চমৎকার, তবে আমাদের প্রতিটা ম্যাচেই মাঠে সেটার প্রমাণ দিতে হবে। পরের 7 ম্যাচে আমি দলের সবার কাছ থেকে সর্বোচ্চ পারফরমেন্স চাই। প্রতিটি ম্যাচ থেকে আমাদের শিখতে হবে এবং আগের হারগুলো থেকে শিক্ষা নিয়ে সামনে এগোতে হবে। প্রতিপক্ষ সেল্টা ভিগো অবশ্য ছেড়ে কথা বলবে না। চলতি মৌসুমে লিগের 3য় সেরা অ্যাওয়ে রেকর্ড তাদের দখলে। এদিকে আর্সেনালকে হারিয়ে প্রিমিয়ার লিগের শিরোপা লড়াই এখন পুরোপুরি ম্যানচেস্টার সিটির নিয়ন্ত্রণে। শেষ 20 ম্যাচে মাত্র 1টিতে হারা সিটিজেনরা ছুটছে পয়েন্ট টেবিলের শীর্ষস্থানের দিকে। বার্নলির বিপক্ষে গোল মেশিন আর্লিং হ্যালান্ডের রেকর্ড দুর্দান্ত। ইনজুরির কারণে রদ্রিকে না পাওয়া গেলেও ফর্মে আছেন তরুণ তুর্কি রায়ান চেরকি। সিটির লক্ষ্য যখন টেবিলের শীর্ষস্থান, তখন বার্নলির সামনে রেলিগেশনের কালো মেঘ। ওয়েস্ট হ্যাম যদি পয়েন্ট পায় আর সিটি যদি জিতে যায়, তবে নিশ্চিত হয়ে যাবে বার্নলির অবনমন। চাপ সেটা গত সিজনে ছিল। এখন আমরা অনেক বেশি ফুরফুরে মেজাজে আছি। আমরা জানি আমাদের কি করতে হবে। কারাবাও কাপ জেতা হয়ে গেছে, সামনে এফএ কাপের সেমিফাইনাল, আর এখন আমাদের প্রিমিয়ার লিগ জয়ের লড়াই। আমি একজন ম্যানেজার হিসেবে ঠিক এই মুহূর্তগুলোই উপভোগ করতে চাই। পরিসংখ্যান বলছে বার্নলির বিপক্ষে শেষ 15 বারের দেখায় 14 বারই জিতেছে ম্যানচেস্টার সিটি। নিয়ন মোহাইমেন, সময় সংবাদ।